গেট থেকে ভেতরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন নুড়ি বেছানো সুন্দর রাস্তা এবং এর মাঝখানেই দেখতে পাবেন সুন্দর ফুলের বাগান। আর এই রাস্তার মাঝে আছে সিংহাসনে বসে থাকা রানী ভিক্টোরিয়ার মূর্তি। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1906 সালে এই স্মৃতিসৌধটির নির্মাণ কার্য শুরু হয় এবং 1921 সালে এই সৌধটির উদ্বোধন হয়। আর বন্ধুরা, আপনারা চাইলে দক্ষিণে গেট দিয়েও প্রবেশ করতে পারেন। প্রবেশের প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাবেন দুটি কামান এবং রাস্তার মাঝখানে রাজা এডওয়ার্ড সেভেনের ঘোড়ায় চড়া মূর্তি, যিনি 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত ভারত তথা গ্রেট ব্রিটেনের রাজা ছিলেন। 1906 সালে জর্জ ফাইভ এই সৌধটি নির্মাণের ভিত্তি প্রস্তাব স্থাপন করেন। তখনকার ভাইসরয় লর্ড কার্জন সাহেবের তত্ত্বাবধানে ব্রিটিশ সরকার এবং ভারতবাসীদের সংযুক্ত টাকায় মাত্র 1,05,00,000 টাকার বিনিময়ে এই সৌধটি নির্মাণ কার্য সম্পন্ন হয়। ইতালীয় স্থাপত্যের ধাঁচে তৈরি এই সৌধটির মাঝখানে আছে একটি অ্যাঞ্জেল অফ ভিক্টরি, যা বাতাসের সাথে সাথে ঘুরতেও সক্ষম। তো বন্ধু, এবার আপনাদেরকে বলবো কোন সময় আসবেন আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো আপনারা যদি শীতকালে অথবা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসেন, এই সময় কিন্তু কলকাতা পরিক্রমের সেরা সময়। তো বন্ধু, এবার তোমাদেরকে বলবো ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শনের সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই ভবনটি, তবে প্রতি সোমবারে বন্ধ থাকে। এছাড়াও কিন্তু এই ভবনটি বিশেষ বিশেষ কিছু ছুটির দিনও বন্ধ থাকে, যেমন 26শে জানুয়ারি, হোলি, 15ই আগস্ট, ঈদ, 2রা অক্টোবর এবং 25শে ডিসেম্বর। এই সময় কিন্তু এই ভবনটি বন্ধ থাকে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে আছে বিস্তৃত রাস্তা, সুন্দর করে সাজানো আছে ফুলের বাগান, বড় বড় গাছ ও জলাশয়। পরিবারের সাথে ও প্রেমিক প্রেমিকাদের সাথে সময় কাটানোর কিন্তু একটি আদর্শ জায়গা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং এর সংলগ্ন এলাকা।
অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটিও অল করে রেখো, এমনই নতুন নতুন ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ।